গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা আজ থেকে শুরু হয়ে গেল। আজ 15 মার্চ ইতিহাসের সাক্ষী থাকতে আমি কল্যাণ অধিকারী রওনা দিলাম হাওড়া মেট্রো স্টেশন। ওখান থেকেই গঙ্গার তলদেশ দিয়ে মেট্রোয় চেপে পৌঁছে গেলাম মহাকরণ স্টেশন। কয়েক মুহূর্তে সেই জার্নি আজ যেন হৃদয় ছুঁয়ে গেল। এই গঙ্গার নিচ দিয়ে চলে গিয়েছে মেট্রো, আর সেই মেট্রো পথে সমস্ত জার্নিটা আজ আপনাদের সঙ্গে করবো আমি কল্যাণ অধিকারী। এই হচ্ছে হাওড়া স্টেশন, আর এই হাওড়া স্টেশনে ওল্ড ক্যাব এবং নিউ ক্যাবের মাঝেই তৈরি হচ্ছে মেট্রো স্টেশন, আর সেখান থেকে আজ আমি সফর করব গঙ্গার নিচ দিয়ে। তো চলুন আমার সঙ্গে গঙ্গার নিচ দিয়ে সফর করতে। ঘড়ির কাঁটা এখন প্রায় বিকেল 5টা, আর এখন এই মুহূর্তে অফিস টাইম শুরু হবে, অর্থাৎ 12 মিনিট অন্তর মেট্রো চালু হবে। আর সেই সময় আমি এখন ওল্ড কমপ্লেক্সের গা দিয়ে, এই হচ্ছে অফিস অফ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, আর ঠিক তার পাশ দিয়েই যে রাস্তা চলে গেছে সোজা হাওড়া মেট্রো স্টেশন, আর সেদিকেই এখন আমি এগিয়ে চলেছি। এই পথ ধরে বহুবার হেঁটে গেছি, কিন্তু আজ যেন একটু অন্যরকম লাগছে। একটা অন্যরকম অনুভূতি তখন যেন শরীরে কাজ করছে। এই এত যাত্রী এনারা মূলত মেট্রো করে এসেছেন, এবং মেট্রো করে এসে হাওড়া স্টেশনে নামার পর এবার ট্রেন ধরার পালা, কেউ বা বাস ধরবেন। আর সেই মতন হাওড়া স্টেশনে আজ থেকেই বলা চলে এই অফিস আওয়ারে কিন্তু ব্যস্ততা তুঙ্গে। হাওড়া মেট্রো স্টেশনের বি নম্বর গেট, আর এই গেট দিয়ে এখন আমি প্রবেশ করব প্ল্যাটফর্মে। তো চলুন প্ল্যাটফর্মে যাওয়া যাক। মেট্রো স্টেশনে গেট দিয়ে ঢুকেই এসকেলেটার, সেই এসকেলেটারে পা দিয়ে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক কাছে। ততক্ষণে দেখে অবাক কাণ্ড, এ কোথায় এসে পৌঁছালাম। প্রথম এসকেলেটার যেটা প্ল্যাটফর্মের আগে টিকিট কাউন্টার অব্দি যেতে যাচ্ছে, আর সেই এসকেলেটার ধরেই আমি এখন সেই পথেই এগিয়ে চলেছি। প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের কাছে কার্যত বলা চলে ভিড় ভিড়াক্কার। আর প্রথম দিনে প্রথম বলা চলে সফরে বহু মানুষজন একটা অন্যরকম অভিজ্ঞতাও সঞ্চার করতে চাইছে, যেহেতু গঙ্গার নিচ দিয়ে যাবে, সেটা একটা বলা চলে ঐতিহাসিক মুহূর্ত। আর সেই মতন এখন টিকিট কাউন্টারের সামনে হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি। পৌঁছে গেলাম প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ঠিক কাছে। ততক্ষণে দেখে অবাক কাণ্ড, এ কোথায় এসে পৌঁছালাম। এক কথায় 5 তারা কোনো শপিং মল, যেখানে হাজারো মানুষের ভিড়, কোলাহল, সেই সঙ্গে দেদার সেলফি তোলা হচ্ছে। সমস্ত নির্দেশ এখানে দেওয়া আছে। কার্ড, গ্রাহক সেবা, জমামূল্য কার্ড, কার্ড ও টোকেন কাউন্টার, পর্যটক কার্ড সমস্তটাই কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকরণ এসপ্ল্যানেড, শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, সল্টলেক সেক্টর 5, ইস্ট ওয়েস্ট মেট্রোর সমস্তটা এখানে রয়েছে। টিকিট কাউন্টারে 10 টাকা দিয়ে টিকিট কাটার পরই মিলে গেল গঙ্গার নিচ দিয়ে যাবার ছাড়পত্র। লেখা আছে 1 প্যাসেঞ্জার 1 রাইড, 10 রুপিস মহাকরণ। এই হচ্ছে গেট, আর এই গেট থেকেই এন্ট্রি করতে হচ্ছে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। 10 টাকার টিকিট হাতে চলুন। এই রকম টিকিট হলে আপনাকে কিন্তু ওপরে নয়, এই জায়গাটায় ঠেকাতে হবে। দেখুন একটা অত্যাধুনিক ব্যবস্থা বলা চলে, মানে বহু ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে। যেমন রয়েছে এখানে লিফট, সে সঙ্গে রয়েছে এখানে এসকেলেটার, সিঁড়ি, বলে 3 ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে রয়েছে। আর আমরা এখন কিভাবে প্রবেশ করি সেটাই এখন দেখব, লিফট কিংবা এসকেলেটার। তো চলুন এসকেলেটারে সফরটা করুন, তাতে কিন্তু বেশ জমাটি হবে সফরটা। প্রথম এসকেলেটার আপনাকে প্ল্যাটফর্ম টিকিটের জন্য, সেকেন্ড এসকেলেটার ধরে এবার যাচ্ছেন সেকেন্ড ফ্লোর। মানে এই যে গ্রাউন্ডগুলোর ব্যাপারটা আছে সবটাই কিন্তু, তবে আপনারা এসকেলেটার না করে আপনারা কিন্তু লিফটও ব্যবহার করতে পারেন। অলরেডি 2টো এসকেলেটার পর আরও একটা এসকেলেটার, বা এইভাবেই কিন্তু আপনাকে নিচে নামতে হবে, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে। এই হচ্ছে প্ল্যাটফর্ম। আর এখন ঘড়ি কাটা 5টা বেজে 25 মিনিট। ভাবতে পারছেন সময়টা কীভাবে মানে ঘিরে ধরছে। এই হচ্ছে হাওড়া ময়দান এসপ্ল্যানেড, 2টো স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু হাওড়া ময়দান এবং মহাকরণ দুদিকেই সমস্তটি রয়েছে। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। যদি আপনারা মনে করুন এই স্টেশনে চলে এসেছেন, এই 2টা প্ল্যাটফর্মে এসেছেন, এটা হচ্ছে হাওড়া ময়দান যাবার, সেক্ষেত্রে আপনি হয়তো যা চাইছেন এসপ্ল্যানেড যেতে, তখন এই সিঁড়ি ধরে বা লিফট ধরে আবার উপরে উঠতে হবে, এবং সেক্ষেত্রে ওই যে ওইদিকে মেট্রো দাঁড়িয়ে আছে সেই মেট্রো ধরতে হবে।
এই যে ভদ্রলোক ওরা ভুল করে চলে এসেছে, যে কারণে আবার ট্রেন প্ল্যাটফর্মে ওই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য এখানে লেখা আছে সল্টলেক সেক্টর 5-এর দিকে এবং এই দিকটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে। অর্থাৎ এই জায়গাটায় কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন দিকটা আপনি যাবেন। এখানে একটা বিষয় আপনাদেরকে জানাই, এখানে কিন্তু লাইন চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ যখন এই প্রান্ত থেকে ট্রেনটা যখন এই হাওড়া ময়দানের দিকে যাবে, তখন এই ট্রেন আবার হাওড়া ময়দান থেকে ঠিক এই লাইন দিয়ে চলে যাবে এসপ্ল্যানেড। অর্থাৎ ট্রেন কিন্তু ট্র্যাক চেঞ্জ করছে না, তেমনই ওই লাইন দিয়ে যখন ট্রেন আসবে সে ঠিক ওইভাবেই যাবে। অর্থাৎ বিষয়টা কিন্তু স্পষ্ট করা গেল যে লাইন দিয়ে ট্রেন আসবে সেই লাইন দিয়ে কিন্তু ট্রেনটা ব্যাক করবে। একটা তথ্য আপনাদের দিই যে এখানে কিন্তু ট্র্যাক যেটা বলা চলে কিন্তু ঘেরা রয়েছে। ওই বিভিন্ন সময় খবরে আসে যে রেলটাকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, ট্রেন দীর্ঘ সময় বন্ধ, সেই জিনিস কিন্তু এখানে না। অর্থাৎ প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন কাঁচ দিয়ে গেট করে ঘেরা রয়েছে। ট্রেন আসলে তখনই কিন্তু এই গেট খোলা হবে। মেট্রো স্টেশনের লিফটগুলোর পরিধি বড়, ফলে এতে যাত্রী সংখ্যা বেশি নিয়ে ওঠানামা করতে পারে এবং গেটটাও স্বয়ংক্রিয়। প্ল্যাটফর্মের সর্বত্র লেখা রয়েছে বিভিন্ন ধরনের সতর্কীকরণ, যাতে করে যাত্রীদের কোনোভাবেই কোনো প্রকার অসুবিধার সম্মুখীন না হতে হয়। এইদিকে দুদিকেই কিন্তু প্ল্যাটফর্মে আপনারা নামতে পারবেন। অর্থাৎ ট্রেন থেকে দুদিকেই গেট খুলবে এবং দুদিকেই কিন্তু নামার অপশন রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তো চলুন, যখন ট্রেন ঢুকবে, ইতিমধ্যে একটা ট্রেন হাওড়া ময়দানের দিকে আসছে, হাওড়া স্টেশনের দিকে আসছে, এটা মহাকান হয়ে, সেই ট্রেনটা দৃশ্যপটে আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। হাওড়া ময়দান যাওয়ার জন্য ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। এবার এই গেট খুলবে, দুটো অর্থাৎ ট্রেনের গেট এবং প্ল্যাটফর্মের গেট দুটো দেখি এবার, এবং যাত্রীরা এইভাবে এক একে বেরিয়ে আসছে। প্রবেশ করা গেল ট্রেনের ভিতরে, আর সেই দৃশ্যপটটা দেখুন। আমাদের জন্য যেটা স্পেশাল জায়গা সেটা হচ্ছে এই যে জায়গাটা, ঠিক সিটের পাশটা হেলান দেওয়ার জন্য, সেই জায়গাটাই আমি দাঁড়ালাম। এখন আমরা যাচ্ছি হাওড়া ময়দানের দিকে। তারপর এই ট্রেনটা ফির বলতে স্ল্যান্ড যাবে। দেখতেই পাচ্ছেন দুদিকেই কিন্তু ট্রেন হয়ে যায়। প্ল্যাটফর্মে ট্রেনের ভিতরটা বেশ অভিনবত্ব আছে, চকচকে আগে ঝাঁ চকচকে বলা ছিল কামরা। এখানে সমস্ত কিছু ব্যবহার আছে সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত। অর্থাৎ কোনো কিছু চিন্তা নেই, সমস্তটা লেখা রয়েছে। আর এখানে ধরার জন্য যারা এখানে দাঁড়াবেন তারা কিন্তু ধরার জন্য সমস্ত রয়েছে, বা যারা নামবেন তারাও কিন্তু এই হ্যান্ডেলটাও ধরতে পারবে। মেট্রো চলা শুরু হতেই যাত্রীরা কামরার মধ্যেই কেউ সেলফি তুলছেন, কেউ বা বাইরের দৃশ্যপট তুলে রাখার চেষ্টা করছেন। আর এভাবেই ট্রেন কয়েক মুহূর্তেই পৌঁছে গেল হাওড়া ময়দান। পৌঁছে গেল হাওড়া ময়দান। দুটো প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ঢুকেছে। একই সঙ্গে একই বলা ছিল দুটো ট্রেন এসে পৌঁছালো স্ল্যানেট থেকে। মেট্রো সিটে বসার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু আজকে যেহেতু প্রথম সফর, একটু সিটে বসে নেওয়াটা উচিত। দেখে নেওয়া যাক কেমন সিট দেবে। যাত্রী সাধারণ যারা উঠছেন প্রত্যেক হাতে এইভাবে কিন্তু মোবাইল, আর মোবাইল ক্লিক করে কিন্তু এই মুহূর্ত, ঐতিহাসিক মুহূর্তটা সাক্ষী থাকার চেষ্টা করছেন। আর সিটগুলো মানে বেশ অত্যাধুনিক, তবে আরামদায়ক, এটা কিন্তু হাওড়া ময়দান মেট্রো স্টেশনে মিনিট 5 অপেক্ষার পর আবারও ট্রেন রওনা দিল এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। প্রথম স্টেশন হাওড়া স্টেশন। যাত্রীদের হাতে তখন মোবাইল ক্যামেরা অন, দু প্রান্তের ছবি তুলতে তখন ব্যস্ত প্রত্যেক যাত্রী। ট্রেন পৌঁছালো হাওড়া স্টেশন। কিন্তু হাওড়া ময়দান থেকে ছেড়ে আসা ট্রেনের প্রথম স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। সেখানেই মেট্রো পৌঁছে গেল। এরপরে মহাকরণ তার আগেই রয়েছে গঙ্গা। অর্থাৎ 520 মিটার যে দীর্ঘ টানেল, সেই টানেলের অংশটা হচ্ছে দিয়ে যাবে, সেটা নীলাভ তখন। হাওড়া স্টেশনে মেট্রো প্রবেশ করতেই
সেই চেনা চিত্র। নামার থেকে ওঠার ভিড় ছিল বেশি। ধাক্কাধাক্কি করেই বহু মানুষজন ট্রেনের মধ্যে প্রবেশ করলেন। ট্রেনের ভিতর তখন ভিড়ে ভিড়াক্কার। এর পরের মুহূর্তটাই হচ্ছে সব থেকে বেশি রোমাঞ্চকর। নীলাভ আলোয় ছেলে গোটা এলাকায় একটা অন্যরকম মহিমা তৈরি। পরবর্তী স্টেশন মহাকরণ, নেক্সট স্টেশন মহাকরণ, আগলা স্টেশন মহাকরণ। আগলা স্টেশন মহাকরণ, তার আগে গঙ্গার নিচ দিয়ে পুরো অংশটাই গঙ্গা নিয়ে এসে যাচ্ছে। সেই সময়টা অতিক্রান্ত কয়েক সেকেন্ডের ব্যাপার, বেশি সময় নয়। আর সেই সময়টাই কিন্তু একটা অন্যরকম কথা বলতে বলতে এই সময়টা কীভাবে অতিক্রান্ত হয়ে যায় বলা যায় না। গঙ্গার নিচ দিয়ে মানুষ কখনো উন্নত হয়েছে এইভাবে চিন্তা ভাবনা করেছিল না, কিন্তু তাও বিজ্ঞান উন্নত হয়েছে, প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আর সব কিছুর মিলিসের কথা চলে এই গঙ্গার নিচ দিয়ে মেট্রো। এটা যুগান্তকারী পদক্ষেপ। আর সেই ঐতিহাসিক মুহূর্তে আপনাদেরকে সফর করালাম। এসে পৌঁছেছে মহাকরণ স্টেশন। এসে পৌঁছে গেলাম মহাকরণ স্টেশন। আর এবার মহাকরণ স্টেশন থেকে আপনারা দেখতেই পাচ্ছেন গেট। আর এই গেটের ভিতরে মানুষজন উৎসুক মুখ কিন্তু এই প্রান্তে, অর্থাৎ এনাই গঙ্গা পার করে এসে পৌঁছলেন মহাকরণ স্টেশনে। পৌঁছানোর আগে মুহূর্তটা যে একটা ঐতিহাসিক মুহূর্ত, সেই মুহূর্তটা সাক্ষী হয়েছেন। সে কারণে সকলেই কিন্তু এখন এই প্ল্যাটফর্মমুখী এবার ভিতর দিকে দেখা যাচ্ছে। অর্থাৎ নীলাভ আলো দেখে মনটা কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিং এসে দেখতে পাচ্ছেন। ট্রেন চলে যাচ্ছে এবার স্ল্যানের মুখে। আর এই দিকে এই যাত্রী রয়েছে, এরা রয়েছেন হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন অপেক্ষা করছে। সমস্তটাই দেখানোর চেষ্টা করলাম আমি আমতারা নিউজের মাধ্যমে। তারপর যাত্রা দিচ্ছে। এই যে যাত্রীরা অনেক আনন্দ করলেন, অনেক একটা ঐতিহাসিক মুহূর্ত বলা চলে। একটা এতদিন হয়তো চিন্তা ভাবনা সেরকম করেননি, তবু আজ এই প্রথম দিনের সফরে সকলে কিন্তু নিজেদেরকে ফ্রেম বন্দি করতে ব্যস্ত আছেন। এই হচ্ছে এসকেলেটার। বাইরে যাওয়ার জন্য চলুন বাইরে যাওয়া যায়। এখানে এসকেলেটারগুলো বেশ উঁচু, মানে বেশ কয়েকটা সেকেন্ড কিন্তু কাটানো যাবে। দেখতে পাচ্ছেন একদম অনেকটা উঁচু। আর এই দিকে দেখতে পাচ্ছেন আরও একটা প্ল্যাটফর্ম ফ্লোর, এবং সেখান থেকে আরও একটা এসকেলেটার। তারপর আপনারা বাইরে পৌঁছে যাবেন। ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক সময়। এই সময়টা কাটানোর জন্য বহু যাত্রী আজ টিকিট কাটছেন, ট্রেনে সফর করছেন এবং একটা অন্য রকম অনুভূতি, অন্য রকম অভিজ্ঞতা সঞ্চার করছেন। আর এভাবেই হাওড়া ময়দান থেকে স্ল্যানেট অব্দি যাত্রাপথ শুরু হয়ে গেল। মেট্রোর সেই মুহূর্তে সকলে একটা সাক্ষী থাকতে যাচ্ছেন যে প্রথম দিন অন্তত একটা অভিজ্ঞতা হোক। আর যেহেতু এটা মহাকরণ স্টেশন, আর মহাকরণ স্টেশন মানে একটা মহাকরণের একটা চিত্র তো এখানে থাকবে। দেখতেই পাচ্ছেন একটা এখানে ছবি দেখানো হয়েছে, বানানো হয়েছে যে চিত্রপট, যার দ্বারা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা মহাকরণ স্টেশন। জন্য এখানে তো দেখতেই পাচ্ছেন গেট করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে টোকেন আপনারা দেখান বা কাগজের স্লিপ যা দেখান আপনারা বেরিয়ে যাবেন। এই হচ্ছে গেট এক্সিট। আর এখান দিয়ে কিন্তু প্রবেশ এবং প্রস্থান, দুই গেট, দুই পথ ধরা রয়েছে। যাত্রীরা খুব সহজে কিন্তু এখানে বেরোতে পারবে। আর সেই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানাই, এখানে কিন্তু শৌচালয় রয়েছে, যে কারণে এই মেট্রো কিন্তু একটা অত্যাধুনিক ব্যাপার রয়েছে যে প্ল্যাটফর্মে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। হুস করে বেরিয়ে যাওয়া গেল। প্রচুর মানুষের ভিড় এই অফিস টাইমটায় বলা চলে। দেখতেই পাচ্ছেন যেভাবে লাইন। এখানে একটা বিষয় আপনাদের জানাই, গঙ্গা পার করতে গেলে কিন্তু আপনাকে 10 টাকা টিকিট দিতে হবে।
কিন্তু আপনি যদি পরবর্তী সময় 5 টাকা টিকিটে কিন্তু আপনি চাপতে পারেন, সেক্ষেত্রে যেমন এসপ্ল্যানেড পর্যন্ত আপনি যেতে পারবেন রাইটার্স থেকে, অর্থাৎ লালবাড়ি থেকে, মহাকরণ থেকে 5 টাকা টিকিট এসপ্ল্যানেড। কিন্তু যখনই মহাকরণ থেকে আপনারা হাওড়া স্টেশন যাবেন তখনই কিন্তু সেই টিকিটটা হয়ে যাচ্ছে 10 টাকা, অর্থাৎ এইভাবে কিন্তু নিয়ম করা হয়েছে। তেমনই হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান এই ভাড়াটাও কিন্তু কম, কিন্তু হাওড়া স্টেশন থেকে যখনই আপনারা মহাকরণ আসবেন, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে যখন সফর করবেন তখন কিন্তু সেই ভাড়াটাই 10 টাকায় পৌঁছে যাচ্ছে। মহাকরণ মানে হচ্ছে একটা অফিস পাড়া, সেখানে সব রকম কিছু থাকে, রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে, জিপিও রয়েছে, মহাকরণ রয়েছে, সমস্ত কিছুর একটা এখানে ফ্রেম তৈরি করা হয়েছে, যে ফ্রেমের সামনে বহু মানুষজন আসছেন যারা একটা সেলফি তুলে নিচ্ছেন। আর এইভাবেই মহাকরণ স্টেশনটাই কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। মহাকরণ স্টেশন থেকে আমি কল্যাণ অধিকারী, দেখতে থাকুন আমতা 24/7। কারণ মেট্রো স্টেশন থেকে বেরোনোর আগে একটা সেলফি তুললাম, কারণ এই স্মৃতিটা আজকের জন্য অবশ্যই দরকার। এরপর এসকেলেটর ধরে উপরে উঠে আসা, অর্থাৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন থেকে এবার বাইরের পথে এগিয়ে চললাম। মহাকরণ স্টেশনের প্রতিটি দেওয়াল কারুকার্যময়। এখানে বহু ইতিহাস তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে সৃষ্টি, সংস্কৃতি, সে সঙ্গে বাংলা ও বাঙালির সমস্তটা। একটা বিষয় মাথায় রাখবেন, এবারে এই মেট্রো কিন্তু সানডে ক্লোজ থাকছে। সকাল 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত পরিষেবা থাকলেও সানডে কিন্তু ক্লোজ থাকছে। আর এভাবেই আপনাদেরকে ঘুরে দেখালাম হাওড়া স্টেশন, হাওড়া ময়দান এবং মহাকরণ স্টেশনের। মহাকরণ স্টেশনের এই সি গেটটা কিন্তু এসকেলেটর নেই, অর্থাৎ এখানে নামার জন্য প্ল্যাটফর্মে টিকিট কাটার জন্য কিন্তু এখানে কিন্তু আপনারা এসকেলেটর পাবেন না। সেক্ষেত্রে আগের গেটটা কিন্তু ইউজ করবেন, তখন কিন্তু সুবিধা ওখানে এসকেলেটর রয়েছে। হাওড়া ময়দান স্প্ল্যানেড রুটে যাত্রীবাহী মেট্রো চলাচলের শুরুর দিনটার প্রতিটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। স্টেশনে ঢোকা থেকে স্টেশনের বাইরে বেরোনো পর্যন্ত সমস্ত চিত্রটা এক ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা। আমতা 24/7-এ প্রত্যেক দর্শককে জানাই শুভেচ্ছা। ভালো থাকুন, এভাবেই আপনারা পাশে থাকুন। আপনাদের জন্যই সমস্তটা, আপনারা আছেন বলেই এভাবে সমস্ত জায়গার তথ্য সম্পূর্ণভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমি কল্যাণ অধিকারী। ভালো থাকুন। আমতা 24/7 পেজটাকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে। ভালো থাকুন, দেখতে থাকুন আমতা 24/7। প্রতিটা মুহূর্তে বিভিন্ন স্থান থেকে লাইভ দেখানোর চেষ্টা করি আমি কল্যাণ অধিকারী। সর্বদা পাশে থাকুন।